আমাদের রান্নার রেসিপিগুলি যতই প্রাচীন, যতই ট্রেডিশনাল স্টাইলে হবে, ততই কিন্তু খেতে সুস্বাদু হয়। তো এই ট্রেডিশনাল রান্নাবান্নাগুলির জন্য না একটু আলাদা সময় করে নিতে হয়। এমনিতে আমরা হয়তো ইজিলি 2টা ডিশ বানিয়ে নিতে পারবো এই একটা পদ রান্নার টাইমে। তো এরকমই আজকের একটা রেসিপি, যেটা সময় তো বেশ লাগে, কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে খুব অল্প সময়ে আমরা সুস্বাদু এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। তো আজকের রেসিপিটা হলো চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে। তো এখানে আমি কি করেছি, চাল কুমড়োটা কেটে নিয়েছি পরিমাণ মতো, আর এটাকে এখন আমি ধুয়ে কুকারের মধ্যে আমি একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। অনেকে বলে যে কুকারের মধ্যে যদি সবজিগুলি বয়েল করে রান্না করা হয় তাহলে একদম গলে যায়, ভর্তার মতো হয়ে যায়। কিন্তু এইভাবে আমি যেভাবে বলছি, যে কুকারে একটা সিটি দেওয়া মাত্রই ভাপটাকে ছাড়িয়ে কুকার থেকে নামিয়ে নিতে হবে, জলটা ছড়িয়ে নামিয়ে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে, একটুও গলবে না। তো এখানে আমি বয়েলের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটা সিটি দেওয়া মাত্রই আমি নামিয়ে নেব এবং ভাপটা ছেড়ে ওটাকে জলটা ছড়িয়ে নেব। এদিকে প্যানটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। হয়ে গেল আমার বয়েল চাল কুমড়োটা। হ্যাঁ, এখন এটাকে একদম ফ্রেশ রয়েছে। তো এইদিকে প্যান গরম হয়ে গেছে, তো আমি এখানে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে নিলাম, আর পুরোটা রান্না হবে সরিষার তেলে। মরিচটা যখন একটু ভাজা হবে, কালো হয়ে আসবে, তখন এতে আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর কার ভালো লাগে কি না আমি জানি না, তবে চাল কুমড়ো বা লাউয়ের এই মাছের মাথা দিয়ে রেসিপিতে আমার একটু পাঁচফোড়ন দিতে হয়, বেশি না, সামান্য একটু, তাহলে যে এর একটা ফ্লেভার আসে ওটা খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। এখন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি চাল কুমড়োগুলি দিয়ে নেব। চাল কুমড়োটা দেওয়ার পর যে কমন মশলাগুলি আমরা নর্মালি ইউজ করি ওগুলি আমি এখন অ্যাড করে দেব। হলুদ দিয়ে দেব, জিরে দিয়ে দেব, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আর লবণটা যেহেতু বয়েলের সময় আমি দিয়েছিলাম, তাই এখন লবণের পরিমাণটা একটু চেক করে দিতে হবে, প্রয়োজন হলেই দেব, না হলে দেব না। তো এখানে প্রয়োজনীয় মশলাগুলি দিয়ে আমি সাথে মাছের মাথাটা আর মাছের লেজটাও আমি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মাছের মাথার লেজাটা তরকারির সঙ্গে মিশে যায়, একটু সফট হয়ে যায়, না হলে তো এইভাবে ভাঙা যাবে না। তো 5 মিনিট পর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে নিলাম 6-7টার মতো। একটু নেড়ে চেড়ে মাছের মাথাটা ও লেজটা দুটোটাই ভেঙে দিলাম, ভালো করে যাতে তরকারির সঙ্গে মিশে যায়, তো ফ্লেভারটা আসবে। এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিলাম। তো আদাটাকে পেস্ট করেও দেওয়া যায়, বেটেও দেওয়া যায়, আর এইভাবে কুড়িয়েও দেওয়া যায়, যার যেভাবে ইচ্ছে। তো এবার আরেকটু নেড়ে চেড়ে আমি ওই যে লেজের মধ্যে কাঁটাটা থাকে ওটা আমি বের করে নেব, আর লেজের সম্পূর্ণ মাছটাকে তরকারির মধ্যে মিশিয়ে দেব। তো এইভাবে একটু ভেজে নিলেই বাস, একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ইজি একটা রেসিপি।